যদি কবরে যাও, ওরে কবরের আযাব সহ্য করতে পারবি কিনা চিন্তা করিয়া দেখ। জাহান্নামের একটা সেকেন্ডের আগুন সহ্য করতে পারবা না রে বাবা। ওরে আল্লাহর বান্দারা, একটা ছোট্ট শিশু যদি জাহান্নামের ভয় করতে পারে, তোমার অন্তরে কেন ভয় আসবে না? বাহলুল নামে আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে দুইটা শিশু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। একটা শিশু বল পাইল, সাথে সাথে চলিয়া গেল, আর একটা শিশু বসে বসে কান্না করতেছে। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে শিশু, অন্য শিশু বল তারা খেলাধুলা করে, তুমি কেন এখানে বসে বসে কান্না করো? শিশুটা ডাক দিয়া কয়, রে বাহলুল, আমি কেন কান্না করি তুমি কি জানো? আমার মধ্যে আল্লাহর জাহান্নামের ভয়, আমার মধ্যে আল্লাহর কোরআনের জাহান্নামের আয়াতের ভয়। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে ও শিশু, বলো এত ছোট্ট বয়সে তোমার মধ্যে জাহান্নামের ভয় কেমনে আসলো, একটু বলবানি? শিশু ডাক দিয়া কয়, আমি তাকাইয়া দেখি আমার মায় যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমার মায় যখন চুলার মধ্যে আগুন জ্বালায় রান্না করার জন্য, আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম একটা ছোট্ট লাকড়ি দিয়া, তারপর ছোট্ট লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন ধরায়। যখন ছোট্ট লাকড়িটা চুলার মধ্যে আগুন ধরিয়া যায়, তারপর আমার মা বড় লাকড়ি ব্যবহার করে। আমি এইখান থেকে শিক্ষা নিয়েছি, জাহান্নামের ভয় আর আল্লাহর জাহান্নামের আগুন। যদি আমি ছোট্ট শিশু এই বয়সে মরিয়া যাই, আর যদি আমি মরার পর যদি আমার আল্লাহ জাহান্নামের আগুনটা ধরায়, আমার আল্লাহ যদি জাহান্নামের আগুনটা ধরায়, আল্লাহ যদি আমারে সর্বপ্রথম ছোট্ট লাকড়ি হিসাবে ব্যবহার করিয়া সর্বপ্রথম ধরায়, এই জন্য আমি শিশু ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করি। ওরে আল্লাহর বান্দারা, একটা ছোট্ট শিশু যদি জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইতে পারে, আপনি আমি কেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইতে পারবো না? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকিয়া থাকে, নবীর মোহাব্বতে তওবার নিয়ত যদি অন্তরে থাকে, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহরে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আপনি আমাদের হাতগুলা কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, তওবার নিয়তে তোমার দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনার আড্ডায় যাব না গো আল্লাহ। আয় আল্লাহ, আর কোনোদিন বেপরদায় চলবো না গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে গুনাহের পথ থেকে ফিরাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে তওবার উপর পরিপূর্ণ মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল